দেখতে দেখতে আমাদের গ্রামে আরো একটা অনুষ্ঠানের দিন বেশ ভালোভাবেই কেটে গেল। তো সেদিন ছিল আমাদের গ্রামে অষ্টপ্রহরের একদম শেষের দিন। তাহলে চলো শেয়ার করি সেদিন আমরা কি কি করলাম। আগের দিন সন্ধ্যেবেলার দিকে আমি একটুখানি ফ্রুটি জমতে দিয়েছিলাম আইস কিউবের মধ্যে, আর সেখান থেকে বের করে একটুখানি রূপসাকে দিলাম। তো সেটাই সকাল সকাল ও একটুখানি খেলো। দেখতে তো তোমরা পাচ্ছই, মেয়ের আমাদের কোনো রকম জ্বালা নেই এই সমস্ত উল্টোপাল্টা জিনিস খেতে, কিন্তু যেই দুধ খেতে হয় সেই ওর মাথা হয়ে যায় খারাপ। তাও তো এখানে আমাদের বাড়িতে বেশ অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়ে আছে, সেই কারণে একটুখানি দুধটা তাড়াতাড়ি খায়, আর না হলে বাড়িতে তো মাসিকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ওর পিছনে দাঁড়িয়ে থাকতেই হয়। যাকে তোমরা তো দেখতেই পেলে আমি সেদিন অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কিন্তু মাসিমণিদের রেডি হতে একটুখানি সময় লাগছিল। বুনিকে ফোন টোন দেখালো, তারপরে মাসিমণিরা রেডি হলো। মা আর আমার বড় দিদুন তো অনেকক্ষণ আগেই ঠাকুর মন্দিরে চলে এসেছে, আমি শুধুমাত্র ওয়েট করেছিলাম আমার ছোট মাসির জন্য। তো মাসি রেডি হওয়ার পরে এদিকে আমরাও বেরিয়ে চলে এসেছি। আর ঠাকুর মন্দিরে আসার পথে দেখি আগের দিন রাত্রে যে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমাদের এদিকে যে লাইটের গেটটা দিয়েছিল সেটা অনেকটাই পরিমাণে ভেঙে গেছে। এটা অবশ্য ভেঙে যাওয়ারই কথা, কারণ আগের দিন রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছিল এতে কোনো জিনিসই টিকে থাকার মতো কথাই নয়। তবে ঠাকুর মন্দিরের ভিতরে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, এটাই অনেকটা বড় ব্যাপার, কারণ এখানে অনেক রকমের তার ছিল। এখানে যদি একবার কারেন্ট লেগে যেত তাহলে অনেকটা বেশি ক্ষতি হয়ে যেত। যাকে ভিডিওর মাঝে তোমাদেরকে রাধা মাধবের দর্শনটা একবার করিয়ে দিয়েছিলাম, আশা করছি তোমরা সেই ভিডিওটা ভালোভাবেই লক্ষ্য করেছো। আর এটা ছিল আমাদের অষ্টপ্রহরের একদম শেষের দিন। তো সেদিন একটু নাচাগানা না হলে কি হয় বলো তো, মানে আসরটা একদম জমছিল না একটুখানি নাচাগানা না হলে। তবে হ্যাঁ, সব শেষে সবার সাথে আমিও একটুখানি তাল মিলিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করে দেওয়ার জন্য আমি আর লোকই পাইনি। আর তারপরে চলে এসেছিলাম এদিকে বাড়ি। আর এদিকে দেখো না, আমার ঠোঁটে না কিছুতে একটা কামড়ে দিয়েছিল, মনে তো হচ্ছে এটা কাঠ পিঁপড়ে অথবা লাল পিঁপড়ের কাজ, জানি না কিসে কামড়েছে, তবে ভীষণ পরিমাণে জ্বালা জ্বালা করছিল। যাকে তো এখানে মা আমাকে একটুখানি প্রসাদ দিয়ে দিল, আর তারপরে কীর্তনিয়াদের জন্য খাবার দাবার সবকিছু বেড়ে দিল। তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে আমি বলেইছি যে ওনারা এসছেন আমাদের বাড়িতে, তো ওনাদের খাবার দাবারের ব্যবস্থা তো করতে হবে। অবশ্য আমাদের বাড়ি থেকে সবটা করতে হচ্ছিল না, যখনই ওনাদের ব্রেকফাস্ট অথবা টিফিন টাইম হচ্ছিল পার্টির ছেলেপিলেরা এসে সমস্ত কিছু আয়োজন করে একবারে দিয়ে যাচ্ছিল। শুধুমাত্র আমাদের বাড়ি থেকে চাটা একটুখানি করে দিতে হচ্ছিল, ব্যাস এইটুকুই। আর সত্যি বলতে ওনারা ভীষণ পরিমাণে ভালো ছিল, সাথে ভীষণ ফ্রেন্ডলিও ছিল, মানে আমাদের সাথে ভীষণ ভালোভাবে কথা বলছিল। আর তার সাথে ওনারা যে লাঞ্চ করছিল সেটা নিজেরাই গিয়ে করে আসছিল। আর তারপর আমরাও চলে এসেছিলাম লাঞ্চ করে, দেন একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তারপর হঠাৎ যখন হরিনামের আওয়াজ শুনলাম তখন তো আমি একদম ছটফটিয়ে উঠে গেছি। তো চলো, অনেকক্ষণ ধরে বকবক করছি, আজকের মতো এটুকুই, আসি তবে টাটা।